তো তো আমরা দেখে ফেলেছি চরকি প্ল্যাটফর্মে প্রিয় মালতী। তো না, সিনেমাটা দেখলাম। আমি দেখলাম যে ডিসেম্বর মাসে রিলিজ হয়ে গেছে, বুঝলে। তো হুম। আমরা তো চরকি ছাড়াও কোনো উপায় নেই। উপায় নেই। তো শঙ্খ দাশগুপ্ত পরিচালক। তো শঙ্কর একটা দাস। আর্টিকেল পড়ছিলাম এই ওটা দেখার পরেই। তো তাতে দেখলাম শঙ্খ দাশগুপ্ত বলেছেন যে এই যেখানকার যে প্রোটাগনিস্ট যে দুটো ক্যারেক্টার মানে মালতী আর পলাশ, মানে হ্যাঁ। এই ক্যারেক্টার দুটো ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিজ পেরেন্টস। আর আরো বললেন যে এই যে উনি যে আরো যে কিছু ক্যারেক্টার দেখিয়েছেন না, যেমন ধরো একটা বাড়িওয়ালা দেখাচ্ছে যে অত্যন্ত রুথলেস হুম। একটা বাড়িওয়ালা, বা হুম। কিতাবের মতো লোক, হুম। বা পলাশের যে বাবা যে একজন মুদির দোকান চালায়, এদিকে হ্যাঁ। মানে পুরো একদম চশম টাইপের মানুষ। হ্যাঁ। তো বলছেন যে এরকম এমন একজনও মানুষ নেই যাদের আমি আমার জীবনে ফেস করি। তো সেই কারণেই সিনেমাটা আমার মনে হচ্ছে ভীষণ মানে ক্লোজ টু রিয়েলিটি। মানে সিনেমাটা দেখে আমার শেষ মুহূর্ত অব্দি অসম্ভব কষ্ট হয়েছে। এবং আমি শেষ মুহূর্তটা মনে হচ্ছে এটা না দেখ, মানে এটা কি আর শেষ হবে না? ওর কি কষ্টটা শেষ হবে না? এবং এবং এন্টায়ার সিনেমাটা জুড়ে আমার খুব সাফোকেটিং লেগেছে। মানে ঢাকা শহরটাকে এমন ভাবে দেখিয়েছে, তার মানুষজনকে বা তার পরিবেশকে, মানুষের যে মানবিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, নিয়ম সব আছে, কে নিয়মের বেড়াজালগুলোকে যেভাবে লোকে টপকে প্যারাজালে গড়ে, একদম সমস্ত কিছু। তাকে যেভাবে একদম। লোকে গেম করছে, মানে নিয়মগুলোকে চেঞ্জ করছে, এবং নির্দয় নির্মম কঠোর বাস্তব শহরকে, একটা যে কোনো বড় শহরের যে চরিত্রের মধ্যে একটা নির্মমতা থাকে, এক ধরনের একটা নিষ্ঠুরতা থাকে। এবং সেই জন্য একদম। তুমি যে বললে না যে ডিরেক্টর বলেছে এদের আমি দেখেছি জীবনে, তাই তোমার কখনোই মনে হয়নি এরা আউট অফ প্লেস। প্রতিটা ক্যারেক্টার মনে হয়েছে আমি ঢাকা শহরকে চিনি না, কিন্তু দে আর ভেরি মাচ রুটেড টু দ্য গ্রাউন্ড। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই। অসম্ভব ভালো স্ক্রিপ্ট, আর অভিনয় ততোধিক ভালো। আমি তো দুর্দান্ত মানে অ্যাক্টিং, নো ডাউট। ছোট বড় সব ক্যারেক্টার ডেফিনেটলি। মেহজাবিন চৌধুরী তো অকল্পনীয় ভালো, এটা তো বলার অপেক্ষা আমার মনে হয় না কারুর রাখবে আছে। এবং তুমি অকল্পনীয় দেখো মৈনাকদা, মেহজাবিনকে সাধারণত আমরা যে ধরনের ক্যারেক্টারে দেখে থাকি, যে হ্যাঁ। সোকল যে রোমান্টিক নাটকগুলো হয় তারা তো অত্যন্ত বেশিরভাগ দেখবে অত্যন্ত গ্ল্যামারাস একটা রোল সে প্লে শিওর। করে। হ্যাঁ। সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে ও এখানে যেরকম অ্যাক্টিং করেছে, মানে সেটা দুর্দান্ত অ্যাক্টিং করেছে, নো অসাধারণ ডাউট। করেছে বস, অসাধারণ। কিন্তু আমি সবাইকে বলবো রাজ্জাকের চরিত্রটাও ভালো অভিনয়, কিন্তু পলাশ ছোট্ট রোল কি সুন্দর করেছে বলো তো, দুর্ধর্ষ করেছে। ও যে ভালো, ওই যে যে নৌকো করে প্রথম সিনটা যেখানে ওরা কেক কাটছে, সেখানে কাটতে যে কাটতে ওই যে যাচ্ছে। ছোট ছোট ব্যাপার কোনোটাই কিন্তু বড় করে গোটা গোটা শব্দে বলা নয়, কিন্তু তুমি না, ওদের যে দুজনের মধ্যে যে ভালোবাসাটা বা একটা জিনিস দেখবে মিনাকদা, হুম। সিনেমাতে এটা আমি দেখেছি, মানে বিভিন্ন জায়গাতে দেখবে অনেকবার এটা দেখানো হয়েছে যে তাকে অনেকগুলো সিঁড়ি উঠে উঠে এক জায়গায় যেতে হচ্ছে, সে বাড়িতে হোক বা অফিসে হোক। মানে ওটা আমার খুব সিম্বলিক মনে হয়েছে, মানে তার জীবনে যে একটা চূড়ান্ত চড়াই উতরাই চলছে, এবং প্রচন্ড একটা যে পাহাড় প্রমাণ স্ট্রাগল চলছে, আমার হচ্ছে সিঁড়িগুলোর মাধ্যমে কিন্তু সেটা খানিকটা সিম্বলাইজ অ্যাবসলিউটলি। করার চেষ্টা করেছে। একদম তারপর সিঁড়িটা দেখবে তার অনেকবার দেখানো হয়েছে। স্ট্রাগল, মানে একটা যে কোনো ওই সমাজের যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসার যে স্ট্রাগলটা, সেটা প্রতিনিয়তই তুমি ফেস করবে। ফাইনালি শি এগ্রিজ টু মেক দ্য ফেক হ্যাঁ। ডকুমেন্টস। কিন্তু তাই না? ওই তার ওই যে মানে কি, সে গিভ আপ করলো। গিভ আপ করলো, ওই যে নিচের দিকে মুভমেন্টটা, এবং এক হিসেবে বলা যেতে পারে ওর মৃত্যু হলো। ওর মৃত্যুটা তুমি বলতে পারো সত্যিকার মৃত্যু বা সিম্বলিকও হতে পারে, যে শি হ্যাজ সারেন্ডার টু দিস সিস্টেম। সিস্টেম তোমাকে এমন আষ্টে পৃষ্ঠে খাবলে খুবলে নেবে যে তুমি যাবে কোথায়, তোমাকে এই সিস্টেমের কাছে মাথা নত করতেই হবে। আর অদ্ভুত একটা ব্যাপার দেখেছো, ঢাকা শহরে যে ট্রাফিক আমরা শুনেছি, ভয়ঙ্কর ট্রাফিক, যে মানে ভয়ঙ্কর ট্রাফিক। অকল্পনীয়। ওর হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের মৃত্যুই কিন্তু ওই ট্রাফিকে, মানে যেন জীবনটা তোমার ট্রাফিক ওখান অ্যাক্সিডেন্ট। থেকেই শুরু থেকে শেষ তুমি ট্রাফিকেই কাটিয়ে দেবে, মানে অ্যাজ ইফ তোমার ওখানেই শেষ, তুমি আর কোথাও যেতে পারো না। তাই দুজনের মৃত্যুটাই অবিকল একই রকম ভাবে, ওই ট্রাফিকের মধ্যে। তারা কোনোদিনও সত্যিকারের রাস্তা পৌঁছতে পারলো না, তারা চিরকাল ওয়েটই করে গেল, যে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ওয়েটই করে গেল। এই যে ওয়েটটা, এই যে অকল্পনীয় ওয়েট, একটা কোনো একটা বিন্দু আছে যে বিন্দুতে গেলে তারা ভালো থাকবে, তারা ভালো হবে, তাদের একটা প্রচেষ্টা, তাদের একটা আগ্রহ রয়েছে সেই বিন্দুতে পৌঁছানো, যেখানে গেলে তারা দেখ দের ইজ এ প্রমিস ফর বেটার, সামথিং বেটার। সেই প্রমিসটা প্রমিসই থেকে গেল, তারা অপেক্ষায় থাকতে থাকতে তাদের ওইখানেই তাদের মৃত্যু, তারা কোনোদিনও পৌঁছতে পারলো না তাদের ডেস্টিনেশনে। অর্থাৎ ঢাকা শহরে যে জ্যামটাও কাইন্ড অফ ওর সিস্টেমটাকেই তোমার বোঝানোর একটা প্রচেষ্টা আমার নিজের মনে হয়েছে। তারপর একটা জায়গায় দেখবে যেখানে ওই লিগাল সিস্টেমের ফ্লসটাও তুলে ধরলো, যখন বললো না কতদিন এন্টায়ার লাগবে এটা সেটেল হতে, এন্টায়ার বলে মানে 1 বছর, 3 বছর, 10 বছর, এবং এটা 20 সব বছরও ক্ষেত্রে লাগতে সত্যি, পারে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্র না, এটা আমাদের আমাদের দেশেও দেশেও তাই, মানে যে কোনো এক্স্যাক্টলি। একটা কেস বছরের পর বছর চলতে থাকে, মানে তাই আলটিমেটলি
তুমি যে জাস্টিস, মানে আমি বলি না, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, তুমি যেটা বললে সাফোকেটিং, মানে আমারও খানিকটা, এবং আমি না সামহাউ এক্সপেক্ট করছিলাম যে কিছু একটা মিরাকেল হয়ে যায় আর মালতী যদি কোনোভাবে বেঁচে যায়। সেটা তো তোমায় সেটা দেয়নি। যখন হলো না, সেটা আমাকে দেয়নি, কিন্তু যেটা দিয়েছে, যেটা আমার মানে লাস্টটা কেন ভালো লাগলো, যে ওর যে মেয়েটা হলো, সেই মেয়েটা যখন শুয়ে আছে, মেয়েটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমার কষ্ট আমার পেয়েছে আর কি। আমার যেটা সবচেয়ে ভালো, যেটা তুমি বললে না, ওই মেয়েটাকে বড় হচ্ছে রাজ্জাকের কাছে, এই যে একটা যেন প্রিয় মালতীকে আমি চিঠি লেখা হচ্ছে, আমার মনে হচ্ছে যে ইস আদার ওয়ে রাউন্ড, মানে পরিচালকের একটা মিশন স্টেটমেন্ট আছে, উইচ ইজ সবাই ভালো থাকবে, সবাই আনন্দে থাকবে, মানুষজন সহজ সরল হবে, সবাই সবাইকে ভালোবাসবে, ধর্ম জাত পাতের ঊর্ধ্বে উঠে সবাই সবাইকে রেকগনাইজ করবে, আর আর সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে বড় হবে। এইটা যদি তোমার মিশন স্টেটমেন্ট হয়, এগেনস্ট হোয়াট, সেই এগেনস্ট হোয়াটটা তুমি সিনেমাতে দেখেছো। এই কন্ট্রাস্টটা তোমাকে দেখানো যে এই আমি চাই আর এই আমার সমাজ। এবং তারা বলছে যে আমরা কিন্তু ঢাকা শহরের থেকে অনেক দূরে আছি, ঢাকা শহর মানে থেকে এটা একটা অনেক দূরে কোনো এটা একটা একটা শান্ত স্বপ্নের নিরিবিলি দেশ, জায়গাতে আস্তে আস্তে এটা একটা একটা স্বপ্নের দেশ। স্বপ্নের দেশ। এক্স্যাক্টলি, হুইচ ইজ নট বাস্তব। ওই যে কিন্তু এটা মালতী। ডিরেক্টর হয়তো মনে মনে চান যে পৃথিবীটা এমনই সুন্দর হয়ে হ্যাঁ, উঠুক, ডেফিনেটলি। সে যেখানে সব সব সেটাই মানুষ সব সেটাই মিলেমিশে থাকবে, তো সেটা একটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন। সেটাই স্বপ্নের। আর যে পুরো পুজোর সময় ঠাকুরের ভাসান হলো, বিসর্জন হলো, মালতী আর মালতী আর্কিটিপিক্যাল। ওইদিকে মারা গেল। হ্যাঁ, আর আর্কিটিপিক্যাল দুর্গা ঠাকুরের সেই প্রতিমূর্তি হিসেবেই ওনাকে দেখানো হয়েছে। তো এই যে মালতী হচ্ছে তথাকথিত নিম্ন মধ্যবিত্ত লোকের একটা আর্কিটাইপ। ও হচ্ছে সেই আর্কিটাইপ যারা এই সবগুলো সইছে, সেগুলো সবগুলো বয়ে চলেছে, এই কষ্ট, এই নির্মমতা, এই অবিচারগুলো বয়ে চলেছে। ও হচ্ছে তার একটা প্রতিমূর্তি। এবং মানবিকতার মৃত্যু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদি সেভাবে হয়। আমার অসম্ভব ভালো একদম। লেগেছে, অসম্ভব। কিছু কিছু মুহূর্ত তো দুর্ধর্ষ, বিশেষ করে ওই মুহূর্তটা আমি তোমায় একটা বলি, যেটা আমার হুম। একটুও কথা নেই, কিন্তু দুটো মুহূর্ত। একটা হচ্ছে শুরুতে ওই যে একটা রুমাল করে দিয়েছে না, একটা পি, একটা স্মল হাতে বড়, হ্যাঁ, বলছে আমার জন্য বড় হাতের পি, নিজের জন্য ছোট হাতের এম। তোমার জন্য। এই যে দুজনের মধ্যে কথা কাটা কথা বলছে, দুজন দুজনকে একটু হালকা করে একটু লেগ পুলিং করছে, তার মধ্যে যে ওদের মধ্যে যে অসম্ভব একটা ভালোবাসা রয়েছে, সেটা তুমি বুঝতে পারবে। তোমায় কিন্তু বড় করে একদম। গোটা গোটা কথায় বলেনি যে না। আমি তোমাকে বড় ভালোবাসি, বলেনি কিন্তু। বা ওই জায়গাটা যখন ও মারা গেল, যখন ও গ্রামের বাড়িতে গিয়ে ওর কাজ করছে, ওই যে যে করে না হবিষ্যি করছে, একলা বসে, হুম। কোনো মিউজিক নেই, কিচ্ছু নেই, চুপচাপ একলা, মানে ওই পৃথিবীতে ও এখন একলা। এই ব্যাপারটা আমার দারুণ লেগেছে। তো সব মিলিয়ে আমরা কি বলবো, এটা ডেফিনেটলি একটা থামস আপ, উইল গেট এ এটা থামস আপ ফ্রম ডেফিনেটলি মাই সাইড। থামস আপ, এটা টু থামস আপ। এটা মেকিং, এটা স্ক্রিপ্ট, এটার অভিনয়, আমি কোনোটার মধ্যে এমন কিছু ইনক্লুডিং দ্য দেখিনি। সিনেমাটোগ্রাফিও খুব সুন্দর। সিনেমাটোগ্রাফি, বিশেষ করে যে শহরের মধ্যে যখন দেখছো, প্রচুর হ্যান্ডহেল্ড ক্যামেরা, প্রচুর ক্যামেরা জার্ক করছে, ক্লোজ আপে, অধিকাংশ শট ক্লোজ আপে নেওয়া, এই যে সাফোকেশনটাকে তোমায় ফিল করাবে। যখন আমরা লাস্ট একদম। সিনে ছোট মালতীকে আর রাজ্জাককে দেখছি দেখছি একটু লং শটে তারা ঘুরে বেড়াচ্ছে উজ্জ্বল পৃথিবীর মধ্যে, নদীর পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, তুমি ফিল করবে তার যে এক্সপ্যান্সটাকে ফিল করবে। আর শহরের যে এই যে একটা ঘিঞ্জি ভাব যেটা, এই যে একটা ঘিঞ্জি, কনজেশন। একটা কনজেশনটাকে তুমি ফিল করাবে। প্রতিটা একদম। মুহূর্তে অসম্ভব ভালো হয়েছে। এই আমি ভাবতেই পারিনি যে বাংলাদেশ থেকে এত ভালো একটা সিনেমা, আমি জাস্ট ভাবা যায় না, অসম্ভব ভালো। তোমার একদম পুরো বুকে গিয়ে লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার তো লেগেছে নো ডাউট। আসলে। নো ডাউট, একদম। এবং আমি বললাম না, আমি ওটাই বারবার ভাবছিলাম যে লাস্টে যদি কোনোভাবে একটা মিরাকেল হয়ে যায় এবং ও বেঁচে যায়, সেটা তোমায় এবং দেয়নি, হয়তো রাজ্জাকের সাথে একটা নতুন জীবন শুরু করে, ব্যাপারটা সেটা তোমায় আমাদের দেয়নি, দেয়নি। দেয়নি এই তাই তো কারণেই দেয়নি দেয়নি। বলেই হয়তো সিনেমাটা আরো আরো বেশি বেশি হিট করেছে। পরিপূর্ণ লেগেছে। হুম। দিলে তো তুমি একটা সিনেমাটা আরো বেশি পরিপূর্ণ একটা পে হয়েছে। অফ পেতে, এখন তুমি পে অফটা খুঁজে যাচ্ছ, তাই জন্য তোমার আরো ভালো লাগছে। একদম। which is absolutely fantastic. It's two thumbs up from me, absolutely. ঠিক আছে, তাহলে তাহলে আজকে এই চলো। পর্যন্তই। হ্যাঁ, চলো। টাটা। টাটা টাটা টাটা।